শোনো, রিক আমার ভাই, আমি ওকে চিনি। তুমি যেটা বলছো সেটাকে বলে ক্যাজুয়াল ডেট, ও ডেটে যায় হয়তো, কিন্তু এইসব ডেট রিলেশনশিপ অবধি ঠিক যায় না, বুঝতে পেরেছো তো? আর আমি ওকে চিনি তো, আমার ভাই, ও এখন বিয়ে করবে। আরে বাবা, বিয়ে করবে না কেন? আরে একে অপরকে ভালোবাসে বলেই তো বিয়ে করবে নাকি? রিক জেনজি, বুঝতে পেরেছো? ও বিয়ে করবে না, আমি জানি। কি গেঞ্জি? আমার না মাঝে মাঝে ইচ্ছে করে। কি করছেন? আরে আপনার মাথা কি হতো জানি না, কিন্তু এইটা ভেঙে যেত। এই আপনি কি বলছিলেন, গেঞ্জি না কি একটা? হ্যাঁ, জেনজি। জেনজি ও না, বোঝাচ্ছি। জেনজি মানে হচ্ছে আধুনিক, মানে ওদের থট প্রসেসটা খুব আধুনিক, মানে রিলেশনশিপেও খুব অ্যাডভান্সড, বুঝেছো? না, মানে ধরো জেনজিদের জন্য কি হয়, রিলেশনশিপে যাওয়ার আগে একটু বেঞ্চিং এর দরকার হয়। হ্যাঁ, বেঞ্চি? ও মানে ওই স্কুল কলেজে বসার যে বেঞ্চগুলো থাকে, কিন্তু তার সাথে প্রেমের কি সম্পর্ক? তোমাকে না, ও ওটা না, তাহলে কি? বেঞ্চিং এর মানে বোঝাতে হবে। না ঠিক আছে, হতেই পারে। তো ধরো দুটো মানুষ একটা রিলেশনশিপে আছে এবং বাইরে একটা থার্ড পার্সন আছে যে তাদের রিলেশনশিপটা এন্ড হওয়ার ওয়েট করছে যাতে সে চান্স পায়, মানে বেসিক্যালি চান্স পাওয়ার বিষয়। ও, তা আপনিও তো অন্য কাউকে মন দিয়ে বসে আছেন, আমিও বেঞ্চে অপেক্ষা করছি কখন চান্স পাবো। ভালোই লাগে না। বলেছি না বিড়বিড় করে কথা বলবে না, স্পিক আউট, স্পিক আউট। আরে কিছু না, শুনুন, রিক ঠিক বিয়ে করবে, ওরম বেঞ্চি টেঞ্চি ওসব কোনো ব্যাপার না। শুনুন, আমার খুব ঘুম পাচ্ছে, আপনিও ঘুমোতে যান, আমিও ঘুমোতে যাই। হ্যাঁ, বেটার। মুখে হাসি দেখো না, একেবারে 32 পাটি বের করে হা হা করে হাসছে। জোনাকি বিশ্বাসকে অপেক্ষা করিয়ে অন্য কারোর সাথে ভালো থাকা হচ্ছে না। মা চণ্ডী, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, খুব। আচ্ছা মা, তুমিই বলো, জুনিয়র মিত্রের হাতকে আমি কোনোদিনও ধরতে পারবো না? আমি কি কোনোদিনও আমার বরের কাঁধে ওইভাবে মাথা রাখতে পারবো না? ওই মেয়েটার কপাল কেন এত ভালো গো? আমারই শুধু কপালটা খারাপ। ও মা চণ্ডী, জোনাকি বিশ্বাসকে ওই বেঞ্চ অব্দি পৌঁছে দাও না গো। মেয়েটার মুখটাও তো দেখতে পাচ্ছি না। আমি আমি আমার এই স্বপ্নটা কি কোনোদিনও সত্যি হবে মা চণ্ডী? আমি কি কখনো ওনার কাঁধে মাথা রাখতে পারবো? ওনার হাত ধরে হাঁটতে পারবো আমি? কোনোদিনও কি উনি বলবেন যে জোনাকি, আমি তোমায় ভালোবাসি? কাল তো দোল,
উনি কি কাল আমায় রং মাখাবেন? প্রেমের রং তো লাল, সেই লাল রঙে যদি উনি আমাকে রাঙাতেন, ইস কি ভালোটাই না হতো। সর্বনাশ করেছে। ফিরে চল শিগগিরই ফিরে চল। কি করতে মিত্তির বাড়ির সামনে রাস্তায় ঢুকতে গেলি বলতো? এই এক্ষুনি দাদু লাঠি নিয়ে তেরে না আসে রে। চল চল, খেয়াল করিনি সামনে মিত্তির বাড়ি। ঘোড়া 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 সামনে সামনে চল, যাই ওদিকে চল, পাশে রাস্তায়। কোথায় যাচ্ছ সব? আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, যেও না। আরে দাঁড়াও, যেও না, দাঁড়াও বলছি, দাঁড়াও, যেও না, দাঁড়াও। এই আরে শোনো শোনো অজয়, আরে শোনো, ছুটে পালাচ্ছ কেন? আরে দাঁড়াও দাঁড়াও না। আরে দেখো তবু পালায়। আরে ও ও শ্যামল, ও ঘরবাবু। কেস করেছে রে। ও দিদা, দিদা শিগগির এসো, দেখো তোমার বর কি করছে, দেখো এই মরেছে রে। কি কাণ্ড! এসো এসো তাড়াতাড়ি এসো, দেখো দেখো তোমার বর কি করছে, দেখো। কই কই দেখো দেখো দেখো, দেখি দেখি দেখো, কই দেখো দেখো। আরে দাঁড়াও না। আরে ও শ্যামল, ও ঘোষবাবু। দেখো দেখো দাদু কিরম প্রভাত ফেরির দলকে ধাওয়া করেছে, দেখো কি সর্বনাশ! দেখেছো কাণ্ড? এই সত্যি এই মানুষটার জ্বালায় না পাড়ায় কোনোদিন মুখ দেখানো কেন না। দেখ দেখি এই দোলের দিন অশান্তি না করে ছাড়বে না। ও জোনাকি, জোনাকি তুই জানা, তুই গিয়ে ওকে ধর, মানুষটাকে থামা না। আরে আমি যাবো কি করে? আমি তো কথা বলছি না। চলো চলো, তোমাকে থামাতে হবে দিদা। আমি কি করে যাবো? তুই তুই যা, তুই যা। না আমি দেখবো না এবার কিছু। ও বাংলাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইখানটা দাঁড়াও, ওইখানটা দাঁড়াও। দিদা চলো চলো, আস্তে আস্তে চলো, দেখি দেখো, সাবধান সাবধান। আরে দাঁড়ান দাঁড়ান না। আরে কি আশ্চর্য, খালি ছুটছে। আরে আমি কি তোমাদের মতো ছুটতে পারি নাকি? দাঁড়াও একটু। আচ্ছা উঠে তো বললে যাবে কোথায়? নীলমাধবপুর থানে চলো, তাড়াতাড়ি চলো। উঠেছি বসেছি, ঠিক আছে তো দিদা? চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। আরে আমি কি তোদের মধ্যে ছুটতে পারি? বুড়ো মানুষ। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? আরে দাঁড়া না বাবা, একটু দাঁড়া দাঁড়া। আরে দাঁড়া না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ছুটে ছুটে পালাচ্ছ কেন? আমি তোমাদের ডাকছি, শুনতে পাচ্ছ না আমার কথা? পালাচ্ছ কেন? না আমরা তো আপনার বাড়ির রাস্তা থেকে পালিয়ে চলে আসলাম। হ্যাঁ। তাও আপনি কেন ধাওয়া করছেন? তুই ছুটছো কেন? তো তোমাদের বলছি, শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আমি না দিদা, জল দাও, বুড়ো মানুষটা এখানে কেউ ছাড়ে? জল দাও, জল দাও, এটা ধরো। আরে এটা ধরো আগে, জল দাও। এই যে দাদু জল, জল দাও। উফ, আচ্ছা বলি, তোমার আক্কেলটা কি বলতো? শুধু শুধু ওদের পেছনে ছোটাছুটি করছিলে কেন? তোমার কি ভিড়তি হয়েছিল কি বলতো? এই ছেলেগুলোকে দোলের দিন রঙও খেলবে না তোমার জামায়? আর বলো কেন? এরা তো চলেছে, আমি ওদের ডাকছি, যত ডাকছি ওরাও ছুটছে, আমিও ছুটছি ওদের পেছন পেছন। আজকে ভেবেছিলাম যে এই নীলমাধবের পায়ে আবির দিয়ে আজকে দোল শুরু করব, কিন্তু সে আমার কথা শুনছেই না, কাজ ছুটেই চলেছে, আর আমি ওদের পিছন পিছনে ছুটে চলেছি। হ্যাঁ কি বলছো দাদু? হ্যাঁ ঠিক বলছি, ধরো এটা। এই কি সেই সুধাচরণ মিত্তির? আর সেই সুধাচরণ মিত্তির নেই, সে পাল্টে গেছে এখন। আচ্ছা সরস্বতী পুজোয় আমি পাড়ার সবাইকে ডাকিনি, ভোগ খাওয়াইনি, কত ফাংশন হলো মনে নেই তোমাদের? কত আনন্দ করলাম, হই হই করলাম। আরে আমি ভেবেছি নীলমাধবের পায়ে আবির দিয়ে দোল শুরু করব। বাবা, দিদা, আমি তো এতদিন জানতাম যে দাদু শুধু ধমকাতে জানে,
এখন তো দেখছি চমকাতেও জানে। যা বলেছিস। চলো গিন্নি, সবাই একসঙ্গে নীল মাধবের পায়ে একটু আবির দিই। এসো 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 এসো, তোমার নাতনিকে ডাকো। এই যে এবার চলুন, ডাক পড়েছে। আয়। এই যে শোনো শোনো সবাই শোনো, আজকের এই শুভ দোল উৎসবে তোমাদের মিত্তির বাড়িতে সবার আমন্ত্রণ রইল। সবাই মিলে খুব আনন্দ করবো, সবাই মিলে খুব হই হই করবো। বুঝলে গিন্নি, এই দোল উৎসব নিয়ে তোমার নাতনির মনে কিন্তু খুব আনন্দ, কিন্তু রাগ দেখাচ্ছে, খুব মিছিমিছি রাগ দেখাচ্ছে অবশ্য। তবে আমিও হচ্ছে জোনাকি বিশ্বাসের দাদু, আমি আজ দেখবো যে ওর রাগ কি করে না ভাঙে। আচ্ছা, আর আমিও দেখবো তোমাদের দাদু আর নাতনির তরজা কতক্ষণ চলে। ললিত রঙ্গে রসতা। লাল রং দিলাম গিন্নি, ভালোবাসার রং যে লাল। ও এখনো লজ্জা পেয়ে তোমাকে যা সুন্দর লাগে না। কি যে করো না, সবাই দেখছে তো। দেখুক, আমাকে দেবে না? কি উৎসব কিরকম চলছে? হ্যাঁ সুধাচরণ, একেবারে মিত্তির বাড়ির পুরোনো আমেজ তুমি ফিরিয়ে এনেছো তো। ওই বেশ কিছুদিন আগে আমরা এখানে একটা পার্টি করেছিলাম, আজকে মনে হচ্ছে সেরকম একটা আনন্দ উৎসব হবে। মনে আছে মিত্তির বাড়ি দোল উৎসবে মেয়েরা স্বাস্থ্য গাধা, ছেলেরা গোপীর দল, তারপর রং মেখে ভূত হয়ে ভাং খাওয়া। শুধু তাই, আমাদের নীলমাধবপুরের মন্ডা আর জিলিপি খাওয়ানে সে কি কারাকারি। ও কিসব দিন ছিল বটে। সমস্ত পুরনো কথা মনে করে আর তোমাদের কষ্ট পেতে হবে না। আগে যা হতো না, আবার এখন ঠিক হবে। তাছাড়াও মিত্তির মশাই বলেছেন আজকে দোল খেলার পরে সবাইকে মাংস ভাত খাওয়াবে। ওই দেখো না, ওই দিকে দেখো না, আমার জামাই আর ছোটন কিরকম সব দারুণ ব্যবস্থা করছে। ওরা সব অনেকক্ষণ ধরে কাটাকাটি করে এই সমস্ত করছে, দেখতে পাচ্ছ? হোলি খেলে রঘু বীর বিরজ মে, হোলি খেলে
শুভ দোল। দোল টোল পড়াবে কি তোর কোনো মানে আছে? আমি একা সামলাচ্ছি। ওরে বাবা, ব্যবস্থাপনা তো টাকার টাক। আমি একা একা করছি, তোমাকে না, যে না, না, বললাম না। তাড়াতাড়ি আসতে। আমি আসছি, একবার চট করে ঘুরে চলে আসছি। দাও ওই দেখ চলে গেল। ওগো শুনছো? ওগো শুনছো? আমি এসেছি। দিদি ভাই, ওইখানে আবির রাখা আছে, চলে যান। ওখানে মিত্তির মশাই বসে আছে, মিত্তির গিন্নি আছেন, ওনাদের পায়ে আবির ছুঁয়ে দোল খেলা শুরু করে দিন। সবাই ওখানে চলে গেছে। এখানে প্রচন্ড অনেক ঝামেলার কাজ এখানে, বুঝতে পারছেন না আপনি? কি বললে? কি বললে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তুমি বউকে দিদি বললে? ভুল হয়ে গেছে। মিনছে, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে একটু শান্ত হ, এরকম অস্থির অস্থির ভাব করিস না, তুই শান্ত হ। জামাই বাবাজি কাল থেকে কত খাটাখাটনি করছে জানিস? বলুন বাবা। কি করেছো তুমি জানো? কি করলাম? ও আমাকে দিদি বলেছে। এটা বলা উচিত হয়নি। বলো তো বাবা। নিজের ভুল করে বলে ফেলেছি বাবা। ভুল করে ছেড়ে দে, ভুল করে বলে। আরে জামাই বাবু কাল থেকে কত খাটাখাটনি করছে, তোর আইডিয়া আছে কোনো? আরে দোলের আয়োজন করা কি চারটিখানি কথা? তারপর ওদিকটা দেখ না, ওদিকটা রান্না রান্না। এই শোন না, তোর মা তোকে কখন থেকে ডাকছে? ও মা, অনেকক্ষণ ধরে ডাকছে না বাবা? ডাকছে অনেক। কি হলো? তুমি ভুলে যেও না, আমি এখান থেকে চলে গেছি মানে আমি ব্যাপারটা ভুলে গেছি। আচ্ছা, ওই মাঠটা না তাকের ওপরে রেখে দিলাম, এসে দেবো। ঠিক আছে। বাপরে বাপ, বাবা থাক 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 বাবা জীবন, বাঁচিয়ে দিলেন এই যাত্রায় আপনি আমাকে। আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম, এবার তুমি আমাকে বাঁচাও। কি হলো? জোনাকির রাগ কমাবার একটা কিছু ব্যবস্থা করো বাবা। আমি তো আর পাচ্ছি না। যা খারাপ প্ল্যান করেছি না বাবা। কি প্ল্যান? জব্বর প্ল্যান। সেটা বলো। আজকেই আপনাদের মধ্যে ভাব হয়ে যাবে, দেখবেন আপনি। একদম একদম আজকের মধ্যেই হবে। আজকে ভাব হয়ে যাবে। কিন্তু যার জন্য এত প্ল্যান করলাম সে কোথায়? জোনাকি কই? কোথায় সে? জোনাকে? এদিকে এদিকে এসো। জোনাকে, তোমাকে তো খুব সুন্দর দেখতে লাগছে। ওরে ঋতু, সর সর, এখনো কমপ্লিট হয়নি। সর সর সর। জোনাকে, তোমাকে তো একেবারে পুরো রাধিকার মতো লাগছে। দেখবি ঋতু, আজ কৃষ্ণ রাধার থেকে একেবারে চোখ ফেরাতে পারবে না। পারবেই না। আজকে ধ্রুব ভাইয়া জোনাকের দিকে একদম পুরো স্ট্যাচুর মতো তাকিয়ে থাকবে। তা জোনাকি, বলছি আজ একে অপরকে রং লাগাবে তো? বিয়ের পর এটা তোমাদের প্রথম দোল না? কি জানি উনি আমাকে রং মাখাবেন কিনা, আমার সাজ কি ওনার ভালো লাগবে? ওমা, বলছি ধ্রুব ভাইয়া কোথায় গো? নিচে সবাইকে দেখলাম কিন্তু ভাইয়াকে তো দেখতে পেলাম না।
সে কি, উনি আবার কোথায় গেলেন? আরে ব্রো, কি করছিস কি? চল। সবটা জেনেও এই কথা বলছিস? হ্যাঁ আমি বলবো, কারণ আমি চাই তুই পাস্ট ভুলে মুভ অন কর। আমি চাই না এই বিয়েটা শুধুমাত্র একটা দায়িত্ব পালনের বিয়ে হয়ে থাকুক। আমি চাই তুই জোনাকে নিয়ে ভালো থাকিস, ওকে ভালোবাসিস। স্যামি, তোকে আমি আগেও বলেছি এই কথাগুলো বলবি না আমাকে। তুই লাস্ট টাইম বলেছিলিস, আমি তোকে বলেছিলাম রিপিট করিস না, আবার করছিস। ডোন্ট টেস্ট মাই পেশেন্স স্যামি, অনেক হয়ে গেছে, বাড়াবাড়ি করিস না। আরে ভাই শোন, তুই আমার কথাটা শুন, তুই একবার চ, তোর ভালো লাগবে। দাদু ভাই, সরি, আমি বোধহয় তোমাদের আলোচনা একটু বিঘ্ন ঘটালাম। তবে দাদু হিসেবে আমি কয়েকটা কথা তোমাকে বলতে চাই দাদু ভাই। দেখো, আমার আর তোমার ঠাম্মার দুজনেরই তো বয়স হয়েছে। আমরা আজ আছি, কাল নেই। আর তোমরা আছো বলেই আর এই জোনাকির ইচ্ছেতেই এই সমস্ত উৎসব টুৎসব হচ্ছে। মিত্তির বাড়িতে তো এই উৎসব টুৎসব কবেই বন্ধ হয়ে গিয়েছিল। জোনাকি ও তোমাদের উৎসাহতেই আবার এই মিত্তির বাড়িতে প্রাণ সঞ্চার হচ্ছে। আর এই বাড়ির পরিবারের সবাইকে নিয়ে দোল খেলবো এরকম একটা ইচ্ছেতেই আমি সবার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম এই আয়োজনে। আমার আর তোমার ঠাম্মির এই স্বপ্নটা দেখবো, এটা তো কোনোদিনই ভাবিনি। আজকে যখন এই স্বপ্নটা সত্যি হচ্ছে, তখন আমি চাই দাদু ভাই তুমি আমাদের সঙ্গে থাকো।